This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, তার মানে সেখান থেকে পাওয়া যাবে ন্যায্য মূল্যে ওষুধ। কিন্তু না, সেরকম হচ্ছে না নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে, যেখানে ন্যায্য মূল্যের চাইতে অতিরিক্ত মূল্য কিন্তু নেওয়া হচ্ছে, আর তাতেই বিক্ষোভ নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। যে ছবি আপনাদের সামনে রয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নেওয়া হচ্ছে বর্ধিত মূল্য। এবং এটা শুধুমাত্র একদিন দুদিনের ঘটনা নয়, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ঘটনা ঘটছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো প্রতিকার মেলেনি, আর সে কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর আত্মীয় পরিজনরা। ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নেওয়া হচ্ছে বর্ধিত মূল্য, এবং বিক্ষোভে ইতিমধ্যেই রোগীর পরিজনেরা রয়েছেন। ন্যায্য মূল্যে ওষুধের দোকানে এই বর্ধিত মূল্য দীর্ঘদিন ধরেই নেওয়া হচ্ছে, জানিয়ে অসন্তোষ রয়েছে রোগীর পরিজনদের মধ্যে, কিন্তু বারবার করে জানিয়েও তার কোনো সুরাহা হয়নি। তার ফলেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল চত্বরে, শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর আত্মীয় পরিজনরা। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি শক্তিনগর জেলা হাসপাতালে, যেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ঠকানোর অভিযোগ রয়েছে, নেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্য, তার ফলে প্রতিবাদ, বিক্ষোভ। নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ শক্তিনগর জেলা হাসপাতালে। ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি জানা যাচ্ছে, কতদিন ধরে এই ঘটনা ঘটছে এবং প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু তাতেও কিন্তু কোনো রকম ভাবে সুরাহা পাওয়া যায়নি, এবং বিক্ষোভ দেখাচ্ছেন যে রোগীর পরিজনেরা, কি জানা যাচ্ছে? দেখো, কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে গতকালকে রাত্রে এই ন্যায্য মূল্য ওষুধের দোকানে কিন্তু ধুমধুমার কাণ্ড। কেননা এই 3 মাস ধরে এই ন্যায্য মূল্য ওষুধের দোকান দেওয়া হয়েছে সরকার থেকে, তারপর কিন্তু যেই ন্যায্য মূল্যে ওষুধের দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছেন না। পাশাপাশি আরেকটা তোমাকে বলে রাখি, যেটা হচ্ছে যেটা কম্পিউটারে বিল দেওয়ার কথা, মানে জিএসটি দিয়ে কম্পিউটার বিল, সেটা না দিয়ে তারা কাগজে ম্যানুয়ালে একটা বিল করে দিচ্ছেন। ওষুধের রেট, যেটা রেট ফিক্সড করা থাকে, যেটা হচ্ছে এমআরএস যেটা লেখা থাকে, রেট দাম লেখা থাকে, সেটা কিন্তু পেশেন্টরা তারা কিন্তু দেখছেন না, তারা কিন্তু হিমেশায় নিয়ে যাচ্ছেন। এইভাবে দিনের পর দিন মানুষকে, মানে যারা শক্তিনগর জেলা হসপিটালের রোগীর পরিজনরা অভিযোগ করে যাচ্ছেন দিনের পর দিন। গতকালকে কিন্তু সেটা নিয়ে চাঞ্চল্য ছড়ায়, কেননা এই যে ন্যায্য মূল্য ওষুধের দোকান, সেখানে কিন্তু কোনো দাম লেখা থাকে না। পাশাপাশি কম্পিউটারের রাইজ যেটা বিল, যেটা আমি বিল, মানে যে কোনো দোকানদার থেকে আমি যে কোনো জিনিস নেওয়ার পরে কিন্তু বিল দেবেন, পাকা বিল দেবেন, সেটা কিন্তু না দেওয়ার পরে কিন্তু সেই কাগজের লেখার বিল কিন্তু করে দিচ্ছেন। বিগত একদিন না, 2 দিন না, 3 মাস ধরে কিন্তু এটা করে যাচ্ছেন পাশাপাশি এই শক্তিনগর জেলা হসপিটালে। তারপর রোগীর পরিজনরা সোচ্চার হলেন। সোচ্চার হওয়ার পরে কিন্তু যখনই জানা যায়, তখন কিন্তু মৌচাকে যেরকম ঢিল মারলে কিন্তু দেখা যায় যে মনমনিয়ে মৌচাকে, সেরকমই জানা যায় যে কোনো জিএসটি ছাড়া, কোনো পাকা বিল ছাড়া কিন্তু তারা রমরমা করে ব্যবসা করে যাচ্ছেন এই কৃষ্ণনগর শক্তিনগর জেলা। বিশ্বজিৎ, একটা কথা জানতে চাইবো, ভুলের কথা স্বীকার করে নিয়েছে ওষুধের দোকানের কর্তৃপক্ষ, তাহলে এখন কি ন্যায্য মূল্যেই ওষুধ পাচ্ছেন রোগীরা? দেখো, এখনো পর্যন্ত ন্যায্য মূল্যের ওষুধের দোকান কিন্তু তারা ওষুধ পাচ্ছেন না। কেননা গতকালকে থেকে এখনো পর্যন্ত একই ছবি। কেননা এখনো পর্যন্ত কম্পিউটারের রাইটস কিন্তু বিল কিন্তু এখনো পর্যন্ত পেশেন্ট পার্টিকে দিচ্ছেন না। একেবারে তাই। সুতরাং এই ঘটনা প্রকাশ্যে আসার পরও এখনো পর্যন্ত ন্যায্য মূল্যে ওষুধ পাচ্ছেন না রোগীর পরিজনেরা। আপাতত এই ঘটনা প্রকাশিত হবার পর বা জনসমক্ষে আসার পর এই পরিস্থিতি বদলায় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।